মহান রবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি অন্তর স্থল থেকে, দিল থেকে। সবার গায়ে যত জোর আছে, যত শক্তি আছে, সব শক্তি উজাড় করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যেখানে আসছি, আমরা হয়তো একটা মায়ের জন্য দোয়া করতে আসছি, আমরা সবাই নিজেও দোয়া করব, নিজের জন্য দোয়া করব, অপরের জন্য দোয়া করব। আমরা এখান থেকে কেউ খালি হাতে ফেরত যাইতে চাই না ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহ পাক যেন আমাদের এই মজলিস থেকে আমাদের সবাইকে মাফ করে দেন। সকলে আমিন। আমি যে কথা বললাম, যে কোরআনের যে আয়াত পাঠ করেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন, হে বান্দা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল। অর্থাৎ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাক রেডি। আমরা শুধু ক্ষমা চাইতে দেরি করতেছি। তো আমরা সবাই ক্ষমা চাইতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটি কথা, আমরা সবাই রসুলের একটি আদর্শ মানি। আমরা সবাই কি রসুলের উম্মত না? আমরা যদি মনের ভিতর দ্বিধা দ্বন্দ্ব নিয়ে যদি রাত্রে ঘুমায়া যাই, কথার কথা সকালে উঠে আমি মারা গিয়েছি, আমার যার সাথে দ্বন্দ্ব, যার সাথে মারামারি কাটাকাটি, সে ব্যক্তি আমার জানাজা আসবে না? আসবে? আচ্ছা, সবাই বলেন আসবে না? আসবে। দেখেন, আমরা কেউ কিন্তু চিরস্থায়ী জমিনের মধ্যে থাকতে পারবো না। ওহি হাম সব মুসাফির হাই, আমরা সবাই জমিনের মধ্যে একটা মুসাফির। আমরা মুসাফির। দেখেন না, জায়গায় জায়গায় দেখুন ছোট একটা ঘর দিয়ে লেখা আছে যাত্রী ছাউনি, অর্থাৎ বাসের কাউন্টারে ওখানে যাত্রী ছাউনি, অর্থাৎ ওখানে মানুষ কিছুক্ষণের জন্য দাঁড়ায়। তো আমরা জমিনের মধ্যে আসছি কিছুক্ষণ, কয়েক সেকেন্ড, চোখ বুঝতে দেরি আছে, রুটা যাইতে দেরি নাই। তো আমরা এই জমিনের মধ্যে যদি আমরা মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে ঘুমাই ভাই, তো আমরা যদি মারা যাই আমাদের কি অবস্থা হবে? তো রসুলের একটা আদর্শ শুনেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি কোনো উম্মত প্রত্যেক দিন ঘুমানোর সময় যদি মানুষকে মাফ করে দিয়ে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে তার রূহটা কবজ করে নিল, ওই রাতে যদি ওই ব্যক্তিটা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দিতে জানে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা যারা আসছি, মুরব্বী বাবা, যারা যুবক ভাই যারা আসছেন, আমরা সবাই আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করি, রাতে যখন প্রত্যেক দিন ঘুমাইতে যাই, আমরা একে অপরকে ক্ষমা করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটা কথা, ছোট একটা, আমরা সবাই মুসলমান, সবাই মা বাবার কোল থেকে দুনিয়াতে আমরা আসছি, মা বাবার গর্ভ থেকে আসছি জমিনের মধ্যে। আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপর যতদিন বেঁচে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা সবাই যেন আদায় করতে পারি। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম।